যার বিচার কোনো আদালত করতে পারে না, তার বিচার সময় করে। আর সময় যখন বিচার করে, তখন কোনো সাক্ষী প্রমাণের প্রয়োজন হয় না। যে চোখ দিয়ে আপনি ভুল দেখেন, ঠিক একই চোখ দিয়ে আরেকজন ভুল দেখে। যেখানে ছুরির আঘাতে মৃত্যু হয় একবার, সেখানে কথার আঘাতে মৃত্যু হয় 10 বার। তাই কারো পেছনে ছুরি চালানোর আগে 10 বার ভাবা উচিত। সময়ের বিচার খুব কঠিন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। রৌদ্র উজ্জ্বল একটা সুন্দর ঝলমলের সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে অনেক দিন পর অনেক সকাল থেকে ভিডিও স্টার্ট করেছি। সেই আগের মতো একেবারে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত সংসারের কাজকর্ম নিয়ে আজকের ভিডিওটা সাজানো। ছোট সংসারের কাজকর্মগুলো কিভাবে স্মার্টলি ম্যানেজ করি একটু একটু করে সেটাই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করেছি। সংসারের জন্য কেনা নতুন নতুন জিনিস দিয়ে বাসাটা আজকে একটু নতুনভাবে সাজানোর চেষ্টা করব। গতকাল সন্ধ্যার পর থেকে বিজনেসের সমস্ত কার্যক্রম যেহেতু ঈদের জন্য বন্ধ হয়ে গেছে, তো মশলার জারগুলো আমি রাতেই ধুয়ে রেখেছিলাম পানি ঝরা দেওয়ার জন্য। তো এখন পানি ঝরে গেছে, মুছে নিয়ে এখন রিফিল করে নিচ্ছি। রান্নার সময় রিফিলের কাজগুলো যদি করতে হয়, আমার কাছে এর থেকে বিরক্তি করার কিছু নাই। তো আমি সব সময় চেষ্টা করি রান্নার আগেই রিফিলের কাজগুলো শেষ করে ফেলতে। আজকে যতটা সাজানো গোছানোভাবে ভিডিও শেয়ার করার চেষ্টা করেছি, আসলে কিন্তু আমাদের লাইফটা এত সাজানো গোছানো থাকে না, এখন তো একেবারেই থাকে না। তারপরেও বাস্তব জীবনের সঙ্গে ভিডিওর যে একেবারেই কোনো মিল থাকে না এটাও কিন্তু না। হয়তো বা 19-20 হয়, কিন্তু 120 এরকম হয় না। গত একটা মাস ধরে এত বেশি পরিশ্রম করেছি, আমার কাছে মনে হয় দিন রাত মিলে গড়ে আমি 4 ঘন্টাও টোটাল ঘুমাইনি, তাহলে বুঝেন অবস্থা। তো সেখানে তো সংসারের কাজকর্ম 19-20 হওয়াটা স্বাভাবিক। কিন্তু গতকাল যখন সমস্ত কার্যক্রম খুব সুন্দরভাবে শেষ করতে পেরেছি, আমার কাছে মনে হয় গত 1 মাসের ঘুম আজকে আমি ঘুমিয়েছি রাতে, এত ফ্রেশ একটা ঘুম হয়েছে আলহামদুলিল্লাহ। তো আজকে একেবারে সকাল থেকে ফুল এনার্জি নিয়ে কাজ করা শুরু করেছি। আজকে সারা দিন ঘরের যত কাজ আছে সব শেষ করব। এই কাজ বা গুছিয়ে নেওয়া এগুলো যে শুধুমাত্র ঈদকে কেন্দ্র করে তা কিন্তু না, কারণ আমি তো ঈদে বাড়িতেই চলে যাব। কিন্তু ছোট্ট সংসারটা স্মার্টলি ম্যানেজ করার জন্য আমি সংসারের কাজগুলো ছোট ছোট ভাগে ভাগ করে নিয়েছি। তো সেই ভাগেরই কিছু অংশ আজকের ভিডিওতে হয়তো বা দেখতে পাবেন। তো এখন যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, যদি আমার ভিডিওতে দেখানো কোনো একটা অংশ আপনার কাছে ভালো লেগে যায়, তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। একটা কথা অনেক দিন ধরে ভিডিওতে শেয়ার করি না, আজকে শেয়ার করছি। অনেক আপুরাই কিন্তু ফোন দিয়ে বলেন আপু ভিডিও দিলে পাই না। তো তাদের জন্য বলছি, যারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন অবশ্যই নোটিফিকেশনের বেল বাটনটা অন করে দেবেন, তাহলে আমি ভিডিও দেওয়া মাত্রই নোটিফিকেশনটা আপনার কাছে চলে যাবে, আর আপনি সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে নিতে পারবেন। সাফানের বাবা অলরেডি নাস্তা খেয়ে অফিসে চলে গেছে। এখন মা মেয়ের জন্য নাস্তা রেডি করে নিচ্ছি। আমাদের মা মেয়ের একই অবস্থা, সকালে দুইজনের একজনেরও ভালো মতো খেতে ইচ্ছে করে না। এই একটা পরোটা দুইজনের ভাগাভাগি করে খাবো, এই জিনিসটা শুধুমাত্র আমারই হয় কিনা বলতে পারবো না। কিছুদিন একেবারেই কোনো কিছু ভালো লাগে না খেতে। যত রকমই খাবার খাই, যত রকমই খাবার টেস্ট করি, কোনো কিছু মজা লাগবে না। তারপর আস্তে আস্তে একটা সময় এই জিনিসটা কেটে যাবে, তখন আবার ঠিকঠাক মতো খেতে পারবো। সংসারের কাজকর্মগুলো স্মার্টলি ম্যানেজ করা বলতে আমি যেটা বুঝি, যে যার ইচ্ছে মতো টেকনিক মতো তার নিজের সংসারটা চালান। এই যেমন আমি এখন আর সকালবেলা খুব একটা রুটি বেলা বেলি বা পরোটা বেলা বেলি ঝামেলায় একেবারেই যেতে পারি না। ফ্রোজেন পরোটার উপর পুরোপুরিভাবে নির্ভরশীল হয়ে গেছি। ফ্রোজেন খাবারগুলো অনেকেই পছন্দ করেন না, বিশেষ করে আমাদের মা খালারা তো একেবারেই পছন্দ করেন না। কিন্তু এই ফ্রোজেন আইটেমগুলো আমাদের জীবনযাত্রাটাকে কতটুকু যে সহজ করেছে, সেটা আসলে আমরা যারা ভোগ করছি তারাই বলতে পারবো। তো এখন হচ্ছে সকালের নাস্তা টাস্তা শেষ করে ঘরের কাজে হাত দিয়েছি। এটা বলতে পারেন আমার কুরবানি ঈদের একটা বিশেষ প্রস্তুতি। এটা শুধু আমার না, প্রত্যেকটা গৃহিণীর প্রস্তুতি।
ফ্রিজ পরিষ্কার করতে হবে। তো এখানে গরম পানির মধ্যে একটু লেবু, একটু ভিম লিকুইড দিয়ে একটা লিকুইড তৈরি করে নিয়েছি, আর ফ্রিজটা এখন ক্লিন করে ফেলবো। ফ্রিজ ক্লিন করা আমার কাছে এত বেশি ঝামেলার লাগে, কারণ একটা ফ্রিজের মধ্যে আরও একটা সংসার ভরা থাকে, যে সংসারটা নেড়ে চেড়ে নামাতে হয়, আবার উঠাতে হয়। তো ডিপ ফ্রিজটা আজকে আর ক্লিন করব না, এটা আমি বরফ হওয়ার জন্য দিয়েছি, কারণ কুরবানির আগে বরফ ছেড়ে দিলে মাংস খুব একটা জমাট বাঁধতে চাইবে না, তখন কিন্তু মাংস নিয়ে খুব একটা ঝামেলায় পড়ে যাব। তো কুরবানিদের আগে আমি কখনোই ডিপ ফ্রিজ পরিষ্কার করি না, অ্যাটলিস্ট 15 দিন আগে ফ্রিজটা পরিষ্কার করে রাখি, যেন এটার ভিতরে পর্যাপ্ত পরিমাণ বরফ জমা হতে পারে। আর আমি যেহেতু বক্সের মধ্যেই জিনিসপত্র ফ্রিজে রাখি, তো সেই ক্ষেত্রে ফ্রিজ আসলে খুব একটা ময়লাও হয় না। কয়েকজন আপু ভিডিওতে কমেন্ট করেছেন যে আপু তোমার ডিপ ফ্রিজটা কেমন সার্ভিস দিচ্ছে বলবে অবশ্যই। তো সেই আপুদের জন্য বলছি, আসলে ইলেকট্রিক জিনিস নিয়ে কোনো কিছু বলতে ভিডিওতে ভয় লাগে, তবে আমি যে ফ্রিজটা ইউজ করছি এই ফ্রিজটা আমার হাতে এখন পর্যন্ত কোনো খারাপ সার্ভিস দেয়নি, এখন পর্যন্ত ভালো সার্ভিসই আমি এটার মধ্যে পাচ্ছি। আর দুইজন আপু কমেন্ট করেছিলেন আমার ডিপ ফ্রিজটা কত লিটার আমি যেন বলে দেই। তো আমার এই ডিপ ফ্রিজটা কিন্তু 200 লিটারের, যেহেতু 1 বছরের উপরে হয়ে গেছে, আর 1 বছরে আমি কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করিনি, তো সেই ক্ষেত্রে আমি ফ্রিজটাকে ভালোই বলবো। তো ডিপ ফ্রিজের বাইরের অংশটা খুব সুন্দর মতো মুছে নিয়ে এখন উপর সাইডটা একটু সাজিয়ে নিচ্ছি। তো সেদিন সালমা আপুর ভিডিওতে শুনছিলাম, আপু বলছিল তার কাজের খালা ডিপ ফ্রিজের উপর হাবিজাবি রাখার কারণে অলসতা করে। তো এই সমস্যাটা মনে হয় প্রত্যেকটা ঘরে ঘরেই আছে। আমার কাজের খালাও কিন্তু ডিপ ফ্রিজের উপর কোনো কিছু রাখলে সেটা সরিয়ে এটা আর খুলতে চায় না, ওই ছোট ফ্রিজটার মধ্যে একদম জ্যাম করে ফেলে। তো আজকে সব কিছু সরিয়ে আবার নতুন করে একটু সাজিয়ে দিয়েছি, জানি এরকম হালকা পাতলা করে সাজানোর পরও কোনো কাজ হবে না, তারপরেও ছোটোখাটো চেষ্টা তো করাই যেতে পারে, তাই না? তো ডিপ ফ্রিজের উপরের কাভারটাও চেঞ্জ করে দিয়েছি। আমার পেজে সেই খাম কালারের ডিপ ফ্রিজ ম্যাটটা বিছিয়েছি, এটা আসলে আমার দেখতে এত ভালো লাগছিল, খুব সুন্দর একটা স্নিগ্ধ লুক দেয় ঘরে। ফ্রিজের মধ্যে কিছুটা ফুড কালার রেখেছিলাম, তো সেই ফুড কালারগুলোই আমার আম্মা জান ফ্রিজের ভেতরে আলপনা করেছে। তো সেই জন্যই কিন্তু ফ্রিজটা অতিরিক্ত ময়লা হয়ে গিয়েছিল। যেদিন ফ্রিজ ক্লিন করার থাকে সেদিন আসলে অতিরিক্ত বাড়তি কাজ ঘরের করাটা একটু প্রেশারের হয়ে যায়। তো যেদিন আসলে আমি ফ্রিজটা পরিষ্কার করি সেদিন আমি ঘরের বাড়তি কাজ তেমন একটা করি না। আর আমি ডিপ ফ্রিজ আর এই ফ্রিজটা একদিনে কখনো পরিষ্কার করি না, 2 দিন 2 ভাবে পরিষ্কার করে নেই। আজকে করলেও আমাকে করতে হবে, কালকে করলেও আমাকে করতে হবে, তো সেই ক্ষেত্রে আসলে প্রেশার নিতে চাই না। যখন দেখি সংসারের অন্যান্য বাড়তি কাজ একটু গুছিয়ে ফেলেছি, তখন একটা দিন বরাদ্দ করি আগামীকাল ফ্রিজ পরিষ্কার করব। সত্যিকার অর্থে যেদিন ফ্রিজ পরিষ্কার করি সেদিন একেবারে ঘাম ছুটে যাওয়ার অবস্থা হয়। খালা তো সেই কোন সকালেই চলে গেছে, তো ফ্রিজের জিনিসপত্র নামিয়েছিলাম, নিজে বরফ গলে পানি পড়েছে, তো এগুলো এখন মপ করে নিচ্ছি। নিজের সংসারের কাজ নিজের হাতে করার মধ্যে একটা অন্যরকম মানসিক প্রশান্তি আছে। অন্যের করা কাজ সবসময় আপনার মন মতো হবে না, এটাই স্বাভাবিক, কিন্তু পরিস্থিতি বা সময়ের শিকার হয়ে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয়। ফ্রিজটা নিজের হাতে পরিষ্কার করে ঘরটা নিজের হাতে মপ করে আসলে এত শান্তি লাগছিল বলে বোঝাতে পারবো না, পুরা মনটা একবারে ফুরফুর করছে। এই পার্সেলটা এসেছে বেশ কিছুদিন আগে, এখন পর্যন্ত ওপেন করা হয়নি। তো আমি কিছু বেডশিট অর্ডার করেছিলাম, সেগুলো এসেছিল। আজকে যেহেতু বাসার বেডশিটগুলো চেঞ্জ করব, তো ভাবলাম যে এই পার্সেলটা খুলে ফেলি, ভিতরে যে নতুন বেডশিটগুলো আছে সেগুলো বের করে নেই। আসলে আপনারা যে যেভাবেই দেখেন না কেন, টুকটাক সংসারের কেনাকাটাগুলো কিন্তু সবারই থাকে। হয়তোবা আমরা যারা ভিডিও মেক করি তারা হয়তোবা ভিডিওতে দেখায়, কিন্তু আপনারা যারা ভিডিও বানান না তাদেরও কিন্তু কেনাকাটা কম না। সেদিন একজন ভাইয়া আমাকে ভিডিওতে কমেন্ট করেছেন, একজন মানুষের 2 দিন পর পর এত কিসের কেনাকাটা, এগুলো আসলে ঠিক না, অপচয়কারীকে আল্লাহ পছন্দ করেন না। তো ভাইয়া আসলে আমার সংসারে বা আমার নিজের কখন কোনটা দরকার সেটা মনে হয় আপনার থেকে আমিই ভালো জানি। আর এই কেনাকাটাগুলো যদি আমার জন্য অপচয় হতো তাহলে সেটার ইফেক্ট অবশ্যই আমার সংসার জীবনে পড়তো, কিন্তু আলহামদুলিল্লাহ সাংসারিক জীবনে যেহেতু সুখে আছি আপনাদের সবার দোয়ায়, আপনার কাছে হয়তোবা এই জিনিসগুলো অপচয় মনে হচ্ছে, কিন্তু আমার সাংসারিক জীবনে আমার বা আমার হাজব্যান্ডের কাছে এগুলো একেবারেই অপচয় মনে হচ্ছে না। শখ আর প্রয়োজন দুইটা দুই জিনিস, এই দুইটা জিনিসই বেশিরভাগ ছেলে মানুষ এক করে ফেলেন। বউ কোনো কিছু চাইলেই বলতে থাকেন এটা তোমার প্রয়োজন নাই, এটা কেনার কি দরকার আছে।
আপনি শুধুমাত্র প্রয়োজনটা দেখলেন, কিন্তু আপনার বিপরীতে থাকা মানুষটার শখটা কিন্তু একেবারেই বুঝলেন না। একজন গার্লফ্রেন্ড হয়তো বা একজন বয়ফ্রেন্ডের কাছে তার সামর্থ্যের বাহিরে অনেক বড় কিছু চায়, কিন্তু একজন ওয়াইফ কখনো তার হাজবেন্ডের সামর্থ্যের বাইরে গিয়ে কখনো কিছু চায় না। সাংসারিক মন মানসিকতার কয়টা মেয়েকে দেখেছে রুণচণ্ডী স্বভাবের। আমরা মেয়েরা প্রত্যেকটা জিনিস খুব যত্ন করে আগলে রাখতে পছন্দ করি। তাই ভাইয়াদের বলছি, সময় থাকতে শখের নারীর শখের কদর করুন। দেখবেন যে সংসার জীবনটা অনেক সুখের। অন্যের সুখ দেখে তখন আর অশান্তি লাগবে না। যে জিনিসটা আমার কাছে প্রয়োজন সেই জিনিসটা আপনার কাছে প্রয়োজন নাও হতে পারে। আপনার কাছে সেই জিনিসটা প্রয়োজনীয় না তার মানে এই না সেই জিনিসটা আমার জন্য অপচয়। অন্যের অবস্থানে কখনো যেমন নিজেকে কল্পনা করতে নেই, অন্যকে টেনে নিয়ে নিজের অবস্থানে দাঁড় করিয়ে কল্পনা করাটাও কিন্তু ঠিক না। মহান আল্লাহ তাআলা আমাদের এক একজনকে এক এক রকম করে জীবন ধারণ করার তৌফিক দিয়েছেন। আমরা যার যার অবস্থানে সেই সন্তুষ্ট থাকব। বাসন্তী কালারের এই বেডশিটটা বিছানোর পর ঘরের লুকটাই একেবারে চেঞ্জ হয়ে গেছে। আমি তো বারবার তাকিয়ে তাকিয়ে দেখছিলাম, দেখতে এত বাস্তবে সুন্দর লাগছিল। ঘরে কোনো জায়গায় নতুন কোনো জিনিস দিয়ে সাজালে সেদিকে বারবার তাকিয়ে তাকিয়ে দেখি। সেই বাচ্চা পোলাপানের মতো আমার স্বভাব। সামনে যেহেতু কুরবানির ঈদ, সকালে দুপুরে বিকেলে সবসময় মাংস খেতে হবে, কিন্তু আমি যেটা করি আমার ঘরে যেদিন বেশি কাজ থাকে সেদিন কিন্তু মোটামুটি সবাই জানেন অনেক পরিমাণ গরুর মাংস রান্না করে নেই। কারণ গরুর মাংসটা হচ্ছে আমার বাসায় নো কমপ্লেন খাবার। গরুর মাংস রান্না করার সময় আমি সব সময় একটু বেশি পেঁয়াজ ইউজ করি, জানি গ্রেভিটা একটু ঘন হয়। কিন্তু বেশি পেঁয়াজ ইউজ করার একটা সাইড ইফেক্ট আছে, সেটা হচ্ছে মাংস টক হয়ে যায়। তো যারা গ্রেভি ঘন করতে চাচ্ছেন কিন্তু টক ভাবটা চাচ্ছেন না, তারা অবশ্যই পেঁয়াজ কেটে পানিতে অনেকটা সময় ভিজিয়ে রাখবেন। সেই পেঁয়াজের যে টক পানিটা সেই পানিটা ফেলে দিয়ে তারপর মাংস ইউজ করবেন। আর আমি কিন্তু আজকে শাহি গরম মশলায় গরুর মাংস রান্না করছি। আলহামদুলিল্লাহ আমার পেজের শাহি গরম মশলাটা কিন্তু একেবারে হিট হয়ে গেছে। ঢাকায় থাকেন একজন আপু, নাম রূপা। সেই আপুটা সবসময় আমার ভিডিও দেখেন। তো আপু আমার কাছ থেকে হাফ কেজি শাহি গরম মশলা নিয়েছিলেন। তো আপু সেদিন মাংস রান্না করে আমাকে ফোন দিয়ে বলছিলেন, শিশির তোমার জন্য আমি গিফট পাঠাবো, আজকে মাংস রান্না করেছি তোমার শাহি মশলা দিয়ে, এত মজা হয়েছে। তোমার ভাইয়া আমাকে 500 টাকা বকশিশ দিয়েছে। তো আমি ভাবলাম এই টাকাতে তোমারও হক আছে, তোমাকে আমি গিফট করতে চাই, তুমি তাড়াতাড়ি কিভাবে গিফট পাঠাবো ঠিকানা দাও। একেবারে আঙুল চেটে খাওয়ার মতো মাংস রান্না করেছি আজকে। তো আপুর কথাগুলো শুনে কিন্তু আমি খুব হাসছিলাম। আসলে এই যে বলছি যে দিনে রাতে 5 ঘন্টাও টোটাল ঘুমাইনি, এত পরিশ্রম গিয়েছে, কিন্তু দিন শেষে যখন এরকম সুন্দর সুন্দর ফিডব্যাকগুলো এসেছে তখন আসলে এক নিমিষে সেই সমস্ত পরিশ্রম ভুলে গিয়েছি। আবার নতুন করে কাজ করার স্পিরিট পেয়েছি। এখন আমাকে প্রায় ভিডিওতে কাঁকরোল ভাজি করতে দেখবেন। আমার শাশুড়ি মা খুব যত্ন করে বাড়িতে কাঁকরোল গাছ বুনেছে, আর সেইগুলোই কিছুদিন পর পর বাসায় পাঠিয়ে দিচ্ছে। তো কাঁকরোল ভাজি করতে করতে ভাবছিলাম যে কাঁকরোল খেতে খেতে একেবারে কাঁকরোল কুইন না হয়ে যায়। রান্নার কাজগুলো দ্রুত শেষ হয়ে গেলে আসলে মাথাটা ফাঁকা ফাঁকা লাগে, মনে হয় অনেক বড় ঝামেলা মাথা থেকে নেমে গেল। যেদিন বাসায় পরিশ্রমের কোনো কাজ করি সেদিন আসলে রান্না বান্না তেমন একটা ঝামেলা রাখি না, অল্প স্বল্পতে তেমনই রান্না করার চেষ্টা করি যে রান্নাগুলো করলে বাসায় কোনো কমপ্লেন থাকবে না। আর যেদিন একটু ঝামেলাযুক্ত রান্না করি সেদিন আবার ঘরের বাড়তি কাজগুলো কম করি। আসলে সংসারের কাজগুলো একটু ব্যালেন্সড করে করলে খুব বেশি যে কষ্ট হয় সেটা হয় না। সংসার ছোট হোক বা বড় হোক, কাজগুলো একটু ব্যালেন্স করে করলে আসলে আমার কাছে মনে হয় প্রত্যেকটা কাজই খুব সুন্দর করে ম্যানেজ করা যায়। সংসার জীবনের শুরুতে আসলে আমি কখনো নিজে চিন্তাও করতে পারিনি আমি এতটুকু পরিশ্রম করতে পারবো বা এত কাজ একসঙ্গে একা হাতে করতে পারবো। এখন কিন্তু আলহামদুলিল্লাহ করতে করতে অনেক কিছুর অভ্যাস হয়েছে, অনেক কিছু করতে পারি। আমি জানি আমার আপুরা আমার থেকেও অনেক কাজ করতে পারেন, অনেক বেশি পরিশ্রম করতে পারেন, কিন্তু আমার সংসারে আমার এতটুকু শ্রম, এতটুকু খাটাখাটনি আমার পরিবার কিন্তু খুব সুন্দর করে অ্যাপ্রিসিয়েট করে। বিশেষ করে আমার শ্বশুর শাশুড়ি আমার উপর প্রচন্ড রকম খুশি। তারা আসলে কোনো কাজকর্ম শেখার জন্য বা করার জন্য আমাকে কখনোই প্রেশার ক্রিয়েট করেননি। আমি আমার নিজ ইচ্ছাই ঘরের কাজকর্মগুলো একটু একটু করে শেখার চেষ্টা করেছি। দুপুরে খাওয়া দাওয়া করে আজকে অনেক দিন পরে মা মেয়ে একসঙ্গে একটু ঘুমিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে দেখি প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আর এই সন্ধ্যার আকাশটা এত সুন্দর লাগছিল। এখন অবশ্য আকাশের এক এক সময় এক এক রূপ দেখা যায়, মানে যখন তখন আকাশ অন্ধকার হয়ে বৃষ্টি নেমে যাচ্ছে।
বিকেলবেলা বেলকনি থেকে আকাশ দেখি না অনেক দিন, তো আজকে আসলে অনেক সময় বেলকনিতে দাঁড়িয়েছিলাম। এই কিছুক্ষণই আকাশটা এরকম পরিষ্কার ছিল, একটু পরে আকাশে একেবারে অন্ধকার হয়ে বৃষ্টি নেমে গিয়েছিল। তো বৃষ্টির জন্য সাফানের বাবা আর বাহিরে যাননি, অফিসেও যাননি, বাসায় ছিলেন। তো ভাবলাম যে কিছু ফ্রোজেন নাস্তার আইটেম ফ্রিজে ছিল সেগুলো ভেজে ফেলি। তো এভাবেই আসলে অল্প স্বল্প বুদ্ধি দিয়ে ছোটখাটো টেকনিক খাটিয়ে নিজের ছোট্ট সংসারটা একটু একটু করে চালিয়ে নিচ্ছি। সংসার জীবনে যার বউ যত বোকা সেই ছেলে মানুষ নাকি তত সুখী। জানি না কতটুকু সত্য বা মিথ্যে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।